আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। লীগের যেই সমাবেশ ডাকা হয়েছে, ইতিমধ্যেই এই সমাবেশ ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং নানা ধরনের আলোচনা। তো আসলে শুরুতে আপনি একটু আমাদেরকে জানাবেন যে এই সমাবেশটার আয়োজক কারা, সমাবেশের উদ্দেশ্য। যে কোনো ধরনের চ্যালেঞ্জে গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগামী ৮ ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তারা বলছেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারেনি। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে একটি দলের সাথে বন্ধুত্ব করেছে, রাষ্ট্রের সাথে নয়। অনেকে ক্ষুব্ধ হয়ে বলেছেন, জনগণের ক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা। সেই হত্যাকারীকে মোদী সরকার কিভাবে এত সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রশ্ন করেন নেটিজেনরা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা কিভাবে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে। তিনি বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যুক্তরাজ্যে এরকম একটা মিটিং আছে, সেখানে শেখ হাসিনা বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ঢাকা ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম দেখছে বাংলাদেশ। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে। রফিকুল আলম বলেন, আমাদের 5 দশকের সম্পর্কে পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্র নীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় পরিবর্তন হয় না। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।